দুর্ঘটনার কবলে পড়ল পর্যটক বোঝাই যাত্রীবাহী বাস। এই ঘটনায় আহত হলেন কমপক্ষে 5 জন পর্যটক। জানা গেছে, জয়রামবাটি কামারপুকুরের দিক থেকে কতুলপুর হয়ে বিষ্ণুপুরের দিকে যাচ্ছিল একটি পর্যটক বোঝাই বাস। সেই সময় কতুলপুর থানার পানাহার মোড়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে থাকা একটি প্রাচীরে সজোরে ধাক্কা মারে। এই ঘটনায় আহত হন বাসে থাকা 5 পর্যটক। ক্ষতিগ্রস্ত হয় প্রাচীরের একাংশ। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় কতুলপুর থানার পুলিশ। আহত পর্যটকদের উদ্ধার করে বগুড়া হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়, যদিও প্রাথমিক চিকিৎসার পর প্রত্যেককেই ছেড়ে দেওয়া হয়। গাড়িটি কতুলপুর দিকে যাচ্ছিল, সামনে একটি বাম ছিল, বামটি ব্রেক করার পর সামলাতে পারেনি, যে কারণে এসে ব্রেক ধরার পরে বাড়িটিতে গেটটি মারে। কোন ধাপ দিয়ে আসছিল গাড়িটা? জয়রামবাটি থেকে কতুলপুর যাচ্ছিল। কেউ আহত কিছু হয়েছে? আহত কিছু হয়েছে, গুরুতর আহত সেরকম হয়নি, মোটামুটি চোট লেগেছে, হসপিটালে ভর্তি করা হয়েছে। পুলিশ কিছুক্ষণ পরেই পৌঁছে গেছিল। আহত ব্যক্তিদেরকে নিয়ে গেলেন? আহত ব্যক্তিদেরকে নিয়ে গেছে। পুলিশ নিয়ে গেছে। এই কতজন মোটামুটি আহত হয়েছে? মোটামুটি 15-20 জন। কি করে ঘটনাটা ঘটেছে? ঘটনাটা ঘটছিল, বাসটি কতুলপুর জয়রামবাটি থেকে কতুলপুর দিকে যাওয়ার পথে রাস্তার মাঝখানে একটি বাম ছিল, সেই বামটি খেয়াল করেনি, যে কারণে ব্রেক ধরার পর এসে এই ডান দিকের বাড়ির গেটটিতে মারে, যে কারণে ঘটেছে। মোটামুটি কতজন আহত হয়েছে? 15-20 জন ধরুন। গাড়িকে বগুড়ায় নিয়ে যাওয়া হয়েছে, ভর্তি করা হয়েছে। আপনার নাম? আমার নাম সুমন নায়ক, আপনি এখানে স্থানীয় বাসিন্দা? আমি স্থানীয় বাসিন্দা। ঘটনাটা আমরা তো একটু আগে বাজারের দিকে গিয়েছিলাম, তারপরে বাজারে শুনতে পেলাম, তারপরে বাজার থেকে ফিরে এসে দেখি আমার গেটের সামনে গাড়িটি একবারে গেটটিকে মেরে দিয়ে আর এই অবস্থায় আছে। তো গাড়িটা কোন ধাপ দিয়ে আসছিল? গাড়িটা আসছিল জয়রামবাটি থেকে কতুলপুরের দিকে যাচ্ছিল। তো কীভাবে ঘটনাটা ঘটলো এখানটা? তখন তাকে ছিলাম না আমি। কতজন মোটামুটি আহত হয়েছে? 3-4 জন হবে বোধ হয়। 3-4 জন হবে, সামান্য আহত। আপনার নাম? পরেশ দিকে। মনোরম পরিবেশে গড়ে ওঠা ইন্ডিয়ান ও চাইনিজ খাবারের সুলভ মূল্যের রেস্টুরেন্ট অস্মিতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। পরিচ্ছন্নতা ও গুণমানই আমাদের মূলধন। ঠিকানা ময়েল বাসস্ট্যান্ড, খানাকুল, হুগলি। যোগাযোগ 9564887550, 7699344864 এবং 8637064001। পয়লা বৈশাখ থেকে বিয়েবাড়ি, অন্নপ্রাশন ও রাত্রিযাপনের জন্য রুম ভাড়া দেওয়া চালু হয়েছে। এছাড়াও রয়েছে সুইমিং পুলের ব্যবস্থা।